Kita ada salah hargai. Kan guli naik guli. মুক্তিটা বলে হ্যাঁ, স্টিলের দ্বারা তাহলে তো আপনি যুদ্ধ দেখেছেন নাকি? প্রথম মুক্তি দেখ পরশু দিন হলো 5 ছেলের বাবা রাস্তাটা কাদা ছিল। আর মধ্যে ইট পাড়া তাহলে এই সরকার এসে তো ভালোই কাজ করেছে নাকি? এই সরকার এসে ভালোই কাজ করেছে। হ্যাঁ বাবা কাজ মানে কি আইবে ভাই খারাপ হইবে না, তাই মানে তাহলে লিটন সাহেবের উন্নয়ন তো ভালোই হয়েছে, কাজ হইতে কাজ করেছে না? আগে এরকম কোনো কাজ আপনারা দেখেছেন? না কিনিও হ্যাঁ, 10 লাইট তখন এই টিউ ব্যাটারি লাইট মাইরা কোথায় গেছি সাহেব বাজার থেকে এখন এই দেখেন এখন এই সব আলো এতদিন পর্যন্ত যা উন্নয়ন হয়েছে তার মধ্যে কি এটাই সর্ববেশি উন্নয়ন? বেশি? তাহলে লিটন সাহেবকে তো ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ এত সরকার সুন্দর করে করেছে, ভালো করে আমি কাজ করছি তো খুব কাজ করেছে না? হ্যাঁ সাহেব রিটেন মানে প্রতি জায়গাতে খোঁজ নিয়েছি আমি রাজশাহীর কথা না? ভালো কাজ আপনার নাম কি? সন্ধ্যা আপনার বয়স তাও 93 93? আমার লেখা ও, আমার বাপের লেখাপড়া জ্ঞান দিল লেখা ও, আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি অনেক দিন ধরে এই এলাকার সম্পর্কে জানেন। হ্যাঁ হ্যাঁ আগে এগুলোকে আমি মাঠ 5 সালের মাঠে যখন আয়ু হবে হ্যাঁ তখন ব্রিটিশ সরকার 3 দিন আলো ঘুরেছে যাইলেন এই দেন হ্যাঁ এই সালে মাঠে ইয়ে করে হলো রং হ্যাঁ, আলো ঘুরেছে আলো ঘোরাতে 3 দিন ঘোরাতে ব্রিটিশ সরকার জানি দেখা বন্ধ করে দিয়ে দেখিয়েছে আমার তারপরে 1 বছর পর কনস্টান দিতে ও আচ্ছা আচ্ছা, ওদিকে মিস্টার জিন্না সাহেব হ্যাঁ হ্যাঁ। আর মহাত্মা গান্ধী না ব্রিটিশের সাথে খালি মাল লড়ে আমরা স্বাধীন চাই আমরা পাকিস্তান করবো তাহলে তো আপনি যুদ্ধ দেখেছেন নাকি? প্রথম ফিরি দেখ পরশু দিন হলো 5 ছেলের বাবা আমি একটু দূর গেলে তখন আপনি কি করতেন যুদ্ধের সময়? কাজ কাপিটাল ম্যাচ তা আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কই? লিপ পারিনি যাইনি কেন? যাইনি হ্যাঁ, কে দিবে কে দিবে মানে? তাহলে এখন আপনি যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা থাকলে সরকার কত আপনাকে হ্যাঁ সুযোগ সুবিধা দিত, সেটা তো আপনি বঞ্চিত হচ্ছেন। আমি কার কাছে নিয়ে লোক পাইনি লোক পাননি? তো লিটন সাহেব আমাদের মেয়র সাহেবের কাছে আপনি সময় করে যাবেন, মেয়র সাহেবের কাছে। হ্যাঁ, এখন রাখবে এখন দিবে কেন? মেয়র সাহেব তো এমনি খুব ভালো মানুষ, উনি অনেককে সহযোগিতা করে। আপনার অনেক বয়স হয়েছে তো। হ্যাঁ, এটা অত জিনিস করে আপনি এমনি থাকেন কোথায়? পাঠাই আপনার বাসা কোথায়? ভাগাই বাগাইল? শীতলা ডিসকে মনে করতে পারে ও, প্রতিদিন সকালে আসেন না? প্রতিদিন আসতে পারো না পাপ বয়স হয়েছে তো, আপনাকে অনেক আগে দেখতাম তো, কিন্তু এখন তো আর আপনাকে দেখতে পাই না। কম দিবা খারাপ হয় ও আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ আপনার আমার বাটা বাটা। হ্যাঁ বাট মানে বন্ধ দাঁড়াইতে হ্যাঁ, আপনাকে আর দেখতে পাই না তো ওভাবে, তার জন্যই বললাম আপনাকে। তো ঠিক আছে, দেখি আমাদের মেয়র সাহেবের সাথে যদি কখনো পৌঁছাতে পারি আপনাকে অবশ্যই একটু সহযোগিতা করার ব্যবস্থা করবো। দেখেন ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ফিল্মে উপরে দেখেন কোথায় এটা শ্বশুরের দেশ? আবু সাহেব ও, অত কাজ ফাঁকা কিনলে দিদি বেটা দিদি তো আপনাদের বুঝাইনি থাকবেন আর আমার 6টা বিটি একটা বেটা 2 বিটি মারা গেছে আর 4 গাছ তোরা আপনার সাথে দেখাশোনা করেন আপনাকে? কে কাজ করেছে এটা আরে দিব চলে সবাই তো একবেলা দেখলেই তো হয়। তা আপনি তাহলে ভোট কাকে দিবেন? ভোট সরকার ভোট? সরকার ভোট মেটা নেন দেন থেকে ভোট ঠিক থেকে দিয়েছেন দেশেন আমি লীগ অনেক উন্নয়ন করেছে তো দেশের।
অফে দেন না? এতদিন পর্যন্ত যে উন্নয়ন হয়েছে এটা কি আপনার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে? না বুঝতে পারছে বাবা বলি এখন সেই ঘোড়ার গাড়ি থেকে এখন আর কাদার মাটি তো নাই, তাহলে আপনি তো ঘোড়ার গাড়িও দেখেছেন দিতে বাবা ঘোড়ার গাড়ি করে খালি গাড়ি যাইছি জানে না আপনি সাহেব বাজার জানেন না কোট বাজার জানেন আর আজকে দেখেন ঘোড়ার গাড়ি নাই, কি একটা জোর। ঘোড়ায় তো দেখা মিলতে গাড়ি এই গেড়ে চিনবো এই গেড়ে চিনাই জোর শোনা নিয়ে হ্যাঁ ঘোড়া বলতে সাত কুচলানা বসেছেন তারপর এখান থেকে ওই সিটের জামা ঘোড়ার গায়ে আমি বাপ চিনতে পারি আপনি আজ 10টা লোক এনেছে নম্বর কিন্তু আমার বাড়ি আচ্ছা নবম আমি 10টায় গেছি 10,000 চেনবি ওপর দাঁড়িয়ে থাকতে একেনাদের পরে তোলা হ্যাঁ হ্যাঁ ওইখানে গাড়ি থাকিয়েছি এই সিএনবিতে 10টা অফিসার রেখেছে সিন্স আমি জমগঞ্জে হ্যাঁ ঘোড়ার গাড়ি ওই ঘোড়া আবার টাকু ঘোড়ার একবারে গায়ে যাওয়া মাথা ধরার কাছ থেকে সিট আবার লাল ফুটতে ফুটতেছি বলতে ছাদ গোটা রয়েছে এই ওরা গাড়ি সেই যুগটা ভালো ছিল না এখনকার যুগ ভালো? আর তো আর তো অতই নয় ইন্টেলিজেন্ট খা কি লাগে দাম বেড়ে গেছে না? পুলাইছেন তখন অল্প পয়সা 2 টাকা শেয়ার করুন হ্যাঁ টাকা জোগাড় করে দেরি হবে এগুলো 1 টাকা তো আনছে পাই আর এখন খাসির বলছেন আর হ্যাপি বলছে পছন্দ গরুর গোস্ত চোখে দেখা যাচ্ছে না। না আমার দিক 700 টাকা এই সব জায়গাতে এখন 700 টাকা। কোরবানিতে দিতে গেলে তো এবার গরুর গোস্ত প্রায় 1000 হয়ে যাবে, 1000 টাকা কেজি হয়ে যাবে। তাহলে এই পরিবর্তনের মধ্যে আপনার কি ভূমিকা, যে এই যে পরিবর্তনটা হচ্ছে এটাতে এই পরিবর্তনটা আপনার কি ভালো লাগছে না ভালো লাগছে না এটা বলেন তো আগে। আমার লাগছে কিন্তু দাম তো বেড়ে যাচ্ছে। দাম বাইরে মানে লিখেছে ইয়েতে পয়সার দাম লেগেছে পয়সার দর পয়সার দাম কেন? বেশি লোক সংখ্যা। যেটা থেকে মুক্তির উপায় কি কোনো আছে? 350 টাকা আমাদের 22 হ্যাঁ বিঘাতে আর যেটা ইয়ার ট্রাক্টর হ্যাঁ 25 কুইন্টাল আপনি লাগাইনা জমিতে ধান হয়নি কত বছর 5 মাস হবে এবার ডিসকাউন্ট পেয়েছি আলু তুলে জানি আর মুক্তিযোদ্ধার সময় আপনি কোথায় ছিলেন তাহলে? হ্যাঁ পাইপ খেতে তো আপনাদেরকে পুলিশে ধরে নিয়ে ওই তখন সময়ের লোকজন সেনা এটা সেমনি করে খানসিনা কনওয়ে খানসার রকম গেছে। তা আপনি যা যায় না দেওয়ায় তো ও যুদ্ধ তো বলছে গোটা বাংলাদেশে হয়েছে, তাহলে ওই সময় আপনি কোথায় ছিলেন? পানিতে ওদেরকে খান সাহেবরা কিছু বলেনি? না যুদ্ধ আপনি করেননি? হ্যাঁ আমার পাড়ার টাইগার হলো 3 জন ওরা ছিল ইয়েতে মালবে হ্যাঁ মালদো মালদা মালদা যে ফন্টেলিং রাইডের হিসাব আগে গেছিল আর একদিন আর 2 বিটি একদিন আর 3 বেটার ফ্যাকি সুরাত দুবার 2 বিটি চাকরি তার 2 বেটার চাকরি কত কিছু তাহলে আপনি পরিবর্তন দেখেছেন তাই না? যাক ভালো লাগলো আপনার সাথে অনেক কথা বলে দেখে। আমার আরো কোন পাড়ায় এই বাংলার বাড়ি প্যান আছে প্যান থেকে ওই বার খানসিনা থাকতো রাত্রি ওখানে এক ঘর করে অদেশি বড় ঘর আপনাদেরকে ধরতো না মারতো না? আমার সাথে কোদ বাজারের দুদিন দেখায় দেখান দেন মানে থামিয়ে গেল হ্যাঁ দেখ তখন আগে তখন কি এটা মাটির রাস্তা ছিল? এটা মাটির রাস্তা ছিল? হ্যাঁ ওই মধ্যেই পাড়া এটা এই রাস্তা তো তাহলে মেলা দিলে। হ্যাঁ বাবা মধ্যের একটাই সড়ক এখন দিয়ে ভাঙে বিবিদের তখন একটা এ পাট দিয়ে ঘোড়া গাড়ি চলে গেছে এ পাট ঘোড়া গাড়ি চলে গেছে কি এর না ঠিক আছে তাহলে ভালো থাকবেন, দেখা হবে আবারও। হ্যাঁ আল্লাহ হ্যাঁ ঠিক আছে। আমার প্রতিদিন বিড়ি ভাঙে হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই থেকে ও দে
আর দশম পাড়ার আনসাররা ছিল ভোটের সময়, যুদ্ধের সময়। ওরা আর বম নিয়ে ও এসে আমার ঘরে এসেছে উঠার তাহলে তো মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন নাকি? আপনাকে তো তাহলে মুক্তিযুদ্ধের একটা সার্টিফিকেট দিলে তো খুব একটা ক্ষতি হতো না। আপনি আপনাদের কমিশনারের সাথে যোগাযোগ করেন এখানে, চেয়ারম্যানের সাথে? হ্যাঁ, ভয়ে কেন? যেদিন বাংলাদেশ স্বাধীন হয় হ্যাঁ তখন ওই ঋণ কাটি ধান কাটা কাম করি টাকায় দিয়ে তো ঢাকার থেকে কালো সারে বিমান পেয়েছে ভারতে গিয়ে নিয়ে দিয়ে সিলিন্ডার হয়ে গেল। ওটাই আপনাদের কাছে স্বাধীন নাকি? আপনারা তখন ধান কাটছেন? হ্যাঁ সেদিন ধান খাইছি যেদিন স্বাধীন হলো সেদিন ধান কাটছেন নাকি? ধুয়াইছে ঢাকাতে। হ্যাঁ হ্যাঁ, তা সেদিনকে আপনি ধান কাটছিলেন যেদিন স্বাধীন হলো সেদিনকে? বিকেলে যে আমরা বিকেলে ধান কাটছে সন্ধ্যা পাঁচ এই পূর্বে থেকে চলে আসছে একবারে সারে বিমান মানে ওই খানসিনা হাটকে ধুয়াইছে। এই যে রাজশাহী যারা ছিল তারাও চলে এসেছে দেখো গাড়িতে ঢাকা মানে দেশ ত্যাগ করছে। নিয়ে দিয়ে সিলিন্ডার হয়ে গেল। তখন আর খানের বাপের ক্ষমতা আছে সিলিন্ডার হয়ে গেল। হ্যাঁ, তারপরে তো সব শেষ হয়ে গেল। তারপর দিয়ে যে মাল জড়ো করলো মাল তো জড়ো করে আমার কিন্তু আজাদ ছিল পাকিস্তানে করাচি রাউলপিন্ডি লাহোর ইংল্যান্ড। হ্যাঁ 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 আমার এখানকার বাঙালি খানসিনা মিলিটারি হ্যাঁ, এরা ছিল 17,000। 17,000? আমার বাঙালি ছিল 17,000 খানসিনা খান। ও আচ্ছা আচ্ছা। যে ওরা আমার বিয়াই হয়েছে ওর নাম আরমান হ্যাঁ ওই গল্প করে আসে এখন পাইছে খান মিলিটারি। হ্যাঁ হ্যাঁ তখন ওরা সংক্রান্তি গাড়ি চলে গেল 5 বছর ছিল পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ ওরকে নিয়ে এসে মালকে জড়ো করে হ্যাঁ আর এখান থেকে দোকানে নিয়ে চিনবে আর ওখান থেকে আর কিনি যে এখান আর আগে তো 93,000 আগে তোলো কানছে না বেরোসি নামারে বিহারি হ্যারসন খান হ্যাঁ হ্যাঁ বিহারি খান বেরোসি তার আলাদা। এবার ইরান ওখানে মানে ওর যেমন রাজি তেমন আমার ঢাকা জেলা হ্যাঁ হ্যাঁ ওদের ওরকম। হ্যাঁ এই যে ওই ওর আলাদা আলাদা নিয়ে ডাকে আমার জিরাকে নিয়ে আর করে না তোমার নিয়ে 3 দিন ছিল মানবে। তারপরে ওখান থেকে গেছে। তাই তো আপনি মেলা কিছু জানেন। এটার সব বাঙালিরা হ্যাঁ। এটার ক্যাপ আরে সালা হাত গায়ে আমি খাই মিটে টাকা কেন গুলি নাই গুলি মুক্তিরা বলে হ্যাঁ দাদা মুক্তির টাকা তো আসেন কত ও মেলা পরে এসছে ওরা। মুক্তির টাকা তখন রাস্তে পার ও তারা তার গণবনি দেয় ইন্দিরা গান্ধী দিলে দিল হ্যাঁ হ্যাঁ ফেসবুক সামনে গড়াই নেই ইন্দিরা গান্ধী বলে দিল নিজে স্বর্ণ স্বাধীন একদিনও থাকতো তোর আবু বাপের দিন আছে হঠাৎ আর সৈন্য সামান করে ফিরে গরিব আরব দিয়ে দেখবা আমরা দিন আপনার প্রথম মিটিং